সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না। সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন? হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না। সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? এ কথা বলা উচিত হবে না। এটা অবশ্যই শিরকে আসগর জাতীয় গুনাহ হবে। অর্থাৎ আমি মারা গেলে তোর আর ভাত খাওয়া লাগবে না, তার মানে তোমার ভাত খাওয়া, তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে, আমি মারা গেলে তোমার আর এটা উপায় থাকবে না, এটার ব্যবস্থা থাকবে না। এটি মুখে বলা হচ্ছে, অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তা না। এই জন্য এটা শিরকে আকবর হবে না, কিন্তু শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেহেতু বলার ভুল। একজন ইমানদার এভাবে বলবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মারা গেলে তুমি আমার মর্ম বুঝবে, আমার মর্ম হাড়ে হাড়ে টের পাবে, এই ধরনের কথা তো বলাই যেতে পারে। বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া, যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না, খেতে পাবে না, বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না, এই টাইপের কথা বলা, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিক দাতা, তিনি যেহেতু বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নবমণ্ডলে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। সেই আয়াতের বরখেলাফ হওয়ার কারণে এরকমটি বলা উচিত হবে না। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10। তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এরপর শিশির আব্দুল আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদ, এরপরে কিছু বলবেন? এটাতে কোনো অসুবিধা নেই। কবরের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবর, কবরের আলাদা ওয়াল, আলাদা জায়গা, মসজিদের আলাদা জায়গা, কোনো অসুবিধা নেই। মসজিদের ভেতরে কবর হলে সেটা নিষিদ্ধ। মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া মানে হলো কবরে নামাজ পড়া, কবরস্থানে নামাজ পড়ার শামিল, যেটি ইয়াহুদীদের মধ্যে ছিল, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। যার কারণে মসজিদের ভেতরে কবর থাকলে সমস্যা, মসজিদের বাইরে, ওয়ালের বাইরে যদি কবর থাকে তাতে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়া যাবে সেখানে। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে, এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যায়, এদিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার
এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই। তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা, পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ছিল না। না সাহাবীরা করেছেন, না খোলাফায়ে রাশিদিন করেছেন। এটা আমরা পরিহার করব। ফাহিমা আখতার আপনি লিখেছেন, নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেল পালিশ দেন, তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নাহর খেলাফ, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্নাহ আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে এটি করা যাবে না। তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া, মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এরপরে অনন্ত আকাশ আপনি লিখেছেন, মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিক মতো হয় না, অনেক কষ্ট হয়, এতে আমি কি করব? অতিরিক্ত মৃত্যুভীতি এটা দর্শনীয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য, ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুঁতে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মৃত্যুভীতি অনেক বেশি হয়, অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয়। কিন্তু মৃত্যুভীতি, অতিরিক্ত মৃত্যুর চিন্তা, এটা দূর করবার জন্য, অর্থাৎ যদি এখানে থাকে ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে দূর করার জন্য আপনি রোকিয়াতে যাবেন, এবং সেই কবরে যদি কোনো পোতা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার যদি হয় স্বাভাবিক পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো। মৃত্যুর চিন্তা হলো, আল্লাহ তাআলার কথা স্মরণ হলো, সেজন্য আপনি তাকওয়ার পথে চলতে পারলেন, আপনি হারাম থেকে বেঁচে থাকতে চললেন, এই লেভেলে যদি হয় তাহলে সেটা তো অবশ্যই প্রশংসনীয়, এবং সেটা তো বরং কাম্য। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত।